হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা শুরু করব নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান বইয়ের রায়মার্টিন যে প্রশ্নবিত্তারা বই আছে ভৌতবিজ্ঞানের, সেই বইয়ের 3 নম্বর যে স্কুলটা আছে বারাসাত কালীকৃষ্ণ গার্লস হাই স্কুল, সেই স্কুলটা আজকে আমরা সম্পূর্ণ সলিউশন করব। ঠিক আছে, তোমরা এই যে আগের যে দুটো স্কুল আমি করেছি বা পরের যে স্কুলগুলো আমি করবো সবগুলো তোমরা একটা নির্দিষ্ট প্লেলিস্টে পেয়ে যাবে। তোমাদের ফোনের ডিসক্রিপশানে আমি সেই প্লেলিস্টটা দিয়ে দিয়েছি, তোমরা সেটা নিজেদের ফোনে অবশ্যই সেভ করে রাখবে। ঠিক আছে, তো চলো বেশি কথা শুরু না বলে আমরা সরাসরি শুরু করে দিই আমাদের আজকের যে স্কুলটা আছে 3 নম্বর যে স্কুলটা। চলো, বলছে প্রথম কোশ্চেন, গ্রুপের প্রথম কোশ্চেন, পিস্টনের মাত্রা সংকেত কী? পিস্টনের মাত্রা সংকেত হচ্ছে m (2). স্পেয়ার বা অটোমাইজারের যে নীতি প্রযোজ্য হয় তা হলো বার্নৌলের নীতি। যে মিশ্রণটি কোলোডীয় নয় তা হলো চিনির দ্রবণ। 60 গ্রাম কস্টিক সোডাতে গ্রাম অণুর সংখ্যা কতটা থাকে? 1.5। তাহলে এই অঙ্কটা একটু দেখে নাও। কস্টিক সোডার সংকেত হচ্ছে NaOH। তো NaOH-এর আণবিক ভর কত? দেখো, Na মানে 23, অক্সিজেন 16, হাইড্রোজেনের 1, 23 + 16 + 1 মানে 40 গ্রাম। তাহলে গ্রাম অণুর সংখ্যা কত হবে? তাহলে 60 গ্রামের মধ্যে বের করতে বলেছে, 60কে 40 দিয়ে ভাগ করতে হবে, করলে কাটাকাটি করলে দেখবো 1.5 আসবে, 0 0 কেটে যাবে, 2 × 4, 3 × 6, 3/2 মানে 3-এর অর্ধেক মানে 1.5। ঠিক আছে, তাই 1.5 অ্যান্সার। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, নেক্সট কোশ্চেন বলছে প্রদত্ত কোণেতে বেশি সংখ্যক পরমাণু আছে। দেখে নাও যে 16 গ্রাম আছে, 16 গ্রাম CH4, 32 গ্রাম O2। দেখো এর মধ্যে করা আছে বলো, তার 3টে হাইড্রোজেন, একটা আছে নাইট্রোজেন, মানে মোট 4টে। তাই তো এর মধ্যে কী আছে? কার্বন 1টা, অক্সিজেন 2টো আছে, এর মধ্যে অক্সিজেন 2টো, এর মধ্যে দেখো হাইড্রোজেন 4টে, কার্বন 1টা, মানে মোট 5টা, তাই না? তাই বলে এটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কী হবে, এটাই কিন্তু আমাদের আছে বেশি সংখ্যক পরমাণুগুলো এটাই থাকবে। তাই তাহলে 5 × Na হবে। তাহলে অ্যাভোগাড্রোর সংখ্যা কত হবে? 5 × Na। তাই তো, Na মানে অ্যাভোগাড্রো নাম্বার। তাই তো, নিম্নলিখিত যে অ্যাসিড দ্বারা আম্লিক লবণ পাওয়া যায় না সেটি কি? সেটি হচ্ছে কার্বনিক অ্যাসিড। লালা রসের স্বাভাবিক পিএইচের মান 7 অপেক্ষা বেশি হলে সেটি কী হয়ে যাবে? 7 অপেক্ষা বেশি হলে সেটা ক্ষারীয় প্রকৃতির, আর 7 অপেক্ষা কম হলে সেটা আম্লিক প্রকৃতির। M ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 2h উচ্চতায় রাখা হলে ভূপৃষ্ঠের সাপেক্ষে বস্তুর স্থিতিশক্তি কত হবে? 2 mgh। কত হবে? 2 mgh। গ্রুপ বি এর কোশ্চেনগুলো আবার দেখে নাও। গ্রুপ বি এর কোশ্চেনে কী বলছে? গ্রুপ বি এর কোশ্চেনে বলছে 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা কত? 12 গ্রাম কার্বনে কার্বন পরমাণুর সংখ্যা 6.022 × 10⁻23টি। বলছে সত্যমিথ্যা লিখতে বলছে। 1 গ্রাম পরমাণু বা 1 গ্রাম পরমাণু পদার্থে 6.02 × 10⁻23 সংখ্যক অণু আছে, এটা কিন্তু সত্য। বলছে ভাসমান বস্তুর আপাত ওজন কত? ভাসমান বস্তুর আপাত ওজন হচ্ছে 0 হয়। কত হয়? 0 হয়। সিজিএস পদ্ধতিতে পীড়নের একক কী? সিজিএস পদ্ধতিতে পীড়নের একক হচ্ছে ডাইন পার, আমি সাইডে লিখে দিচ্ছি এটা, ডাইন পার সেমি স্কোয়ার, ডাইন পার সেমি স্কোয়ার। তারপরে বলেছে কি সত্যমিথ্যা লিখতে হবে। কী কোশ্চেন দিয়েছে? স্থিতিস্থাপক সীমার মধ্যে বিকৃতি পীড়নের সমানুপাতিক। এটা মিথ্যা, কিন্তু অ্যাকচুয়ালি কি এইটা আগে হবে এবং এটা পরে হবে। পীড়ন বিকৃতির সমানুপাতিক। ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্ক কী? ঘনত্ব এবং আপেক্ষিক গুরুত্বের মধ্যে সম্পর্কটা দেখে নাও। বলছে ঘনত্ব সমান সমান, কী বলছে দেখো লেখা আছে, ঘনত্ব সমান সমান আপেক্ষিক গুরুত্ব ইন্টু যে 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। কী লেখা আছে? ঘনত্ব সমান সমান আপেক্ষিক গুরুত্ব ইন্টু 4 ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব। এটাই কিন্তু ওদের মধ্যে সম্পর্ক। ঠিক আছে, তারপরে বলেছে ডেটল একটা ড্যাশ ইমালশন। ডেটল হচ্ছে জলে তেল জাতীয় ইমালশন, জলে তেল জাতীয় ইমালশন। না, ধাতব কার্বনেট এবং বাইকার্বনেট যৌগগুলি অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন করে? বলছে CO2 গ্যাস উৎপন্ন করে। কী উৎপন্ন করে? CO2 গ্যাস। 1 হর্স পাওয়ার সমান কত ওয়াট এর সমান? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াটের সমান। তাহলে কি বলছে? 1 হর্স পাওয়ার সমান কত ওয়াটের সমান? 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াটের সমান। গ্রুপ সি এর কোশ্চেন কী বলছে দেখে নাও। গ্রুপ সি এর কোশ্চেন বলছে যে 1.7 গ্রাম অ্যামোনিয়াতে এইচ পরমাণুর সংখ্যা কত? দেখে নাও কীভাবে করবে। বলছে অ্যামোনিয়া NH3 এর আণবিক ভর কত? এর আণবিক ভর কিন্তু অ্যামোনিয়ার 14 আর হাইড্রোজেনের 1 × 3 মানে 3 × 3 14 আর 3 17 গ্রাম। তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 17 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত হচ্ছে? 6.02 × 10⁻23টি। তাহলে 1 গ্রাম হচ্ছে অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত হবে তাহলে? আর 1.7 গ্রাম অ্যামোনিয়াতে আছে তোমার অণুর সংখ্যা কত হবে? উত্তর কত আসবে? 6.02 × 10⁻22। এখানে ক্যালকুলেশনটা করা আছে, তোমরা বাড়িতে আরেকবার দেখে নেবে। ঠিক আছে, তো এটা হচ্ছে এখানে বলেছি দেখো। এবার 1.7 গ্রাম অ্যামোনিয়াতে এতটা অণু আছে। এখন প্রতিটি অ্যামোনিয়ার মধ্যে 3টি করে হাইড্রোজেন পরমাণু আছে না?
দেখো হাইড্রোজেন পরমাণু 3টা আর নাইট্রোজেন পরমাণু 1টা, তাই তো? তার মানে 3টি যদি হাইড্রোজেন পরমাণু থাকে তাহলে মোট H পরমাণুর সংখ্যা কত হবে? তাহলে তাহলে এই যে সংখ্যাটা আছে এর সঙ্গে কী গুণ হবে? 3 গুণ হয়ে যাবে। গুণে গেলে তো এই সংখ্যাটা পাবো আমরা 1.8066 × 10⁻23t। ঠিক আছে, 23t কিন্তু আমাদের উত্তর হবে। ক্লিয়ার হলো কি বললাম? আচ্ছা নেক্সট কী বলছি দেখো, 213 গ্রাম ক্লোরিন গ্যাসের অণুর সংখ্যা কত? ঠিক আছে, ক্লোরিন গ্যাস Cl2 এর আণবিক ভর কত আগে বের করে নাও। 25.5 × 2 মানে 71 গ্রাম। তাহলে 71 গ্রাম ক্লোরিন অণুর মধ্যে মানে ক্লোরিনে অণুর সংখ্যা কত হবে? 6.02 × 10⁻23t। তাহলে 1 গ্রামের জন্য কত হবে? 213 গ্রামের জন্য কত হবে? কাটাকাটি করলে 3 গুণ হচ্ছে, মানে একই উত্তর, আগেরটার মতো একই উত্তর, যে 1.8 × 1.8066 × 10⁻24t। ঠিক আছে। আচ্ছা নেক্সট কোশ্চেন কী বলছে, যে বিন্দুতে বেগ শীর্ষ 0.8 মিটার, যে 0.8 মিটার সেই বিন্দুতে তরল প্রবাহের বেগ নির্ণয় করো। এখানে তরল প্রবাহের বেগ মানে বেগ শীর্ষ অ্যাকচুয়ালি আমরা জানি বেগ শীর্ষ মানে হচ্ছে v²/2g। তাহলে যে v² এর মান জানি না আমরা, কিন্তু 2 × g, এর মান 10 = 0.8 বলা হচ্ছে বেগ শীর্ষের মান। তাহলে v² = কত হবে? তাহলে এই দুটো এই পাশে গুণ হয়ে যাবে। তাহলে 0.8কে আমরা লিখতে পারি 8/10 ইন্টু 2 গুণ 10, 10 কেটে 8 গুণ কত? 16। তাহলে v মানে কত হবে? √16 মানে 4 বেরোবে। তাহলে 4 মিটার/সেকেন্ড হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, 4 মিটার/সেকেন্ড কিন্তু অ্যান্সার হবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে কি, যে তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়গুলির উপর নির্ভর করে। তরলের পৃষ্ঠটান কোন কোন বিষয়গুলির উপর নির্ভর করে দেখে নাও। দেখো কী বলছে, তরলের পৃষ্ঠটান যে বিষয়গুলির উপর নির্ভর করে, এক হচ্ছে দূষণ, 2 হচ্ছে দ্রবীভূত পদার্থের উপস্থিতি। এইগুলোর ওপর কিন্তু তরলের পৃষ্ঠটান নির্ভর করে। ঠিক আছে, তারপরে কোশ্চেন বলছে দ্রাব্যতা লেখক কি? সোডা ওয়াটার কি? দ্রাব্যতা লেখক কাকে বলে দেখে নাও, তোমাদের বইতে আছে এটা, কিন্তু এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখবে। ঠিক আছে, দ্রাব্যতা লেখক কাকে বলা হয়। আর একই সঙ্গে বলেছে কি সোডা ওয়াটার কি? সোডা ওয়াটারটা দেখে নাও, তো এখানে লেখা আছে যে উচ্চ চাপে কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে জলে দ্রবীভূত করে যে আম্লিক পানীয় তৈরি করা হয় তাকে সোডা ওয়াটার বলে। ঠিক আছে, যে আম্লিক পানীয় তৈরি করা হচ্ছে তাকে সোডা ওয়াটার বলছে। তারপরে কোশ্চেন কী বলছে, যে পরীক্ষাগারে HCl শনাক্ত করা হয় কীভাবে? সমীকরণ সহ লেখো। এটা লিখলে হয়ে যাবে, যে অ্যামোনিয়া শনাক্তকরণ, অ্যামোনিয়া না হাইড্রোক্লোরিক অ্যাসিডের শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে এই যে এইটা দেখতে হবে, পরীক্ষা, পর্যবেক্ষণ, সিদ্ধান্ত, এটা পুরোটা লিখতে হবে কিন্তু বিক্রিয়া সহ। ঠিক আছে, এই বিক্রিয়া সহ কিন্তু লিখতে হবে। ঠিক আছে, তারপরে দেখো বলেছে, এটা তোমরা পেয়ে যাবে পেজ নাম্বার 105 তোমাদের যে ভট্টাচার্য ব্রাদার্স বই সেই বইয়ের। তারপরে বলেছে জিঙ্কের ধাতুর সঙ্গে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কী ঘটবে? এটা তোমরা পেয়ে যাবে 108 পাতা, দেখে নাও। যে জিঙ্কের সঙ্গে সোডিয়াম গাঢ় হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এই যে জিঙ্কের সঙ্গে গাঢ় হাইড্রোক্সাইডের বিক্রিয়ায় কী উৎপন্ন হচ্ছে? সোডিয়াম জিঙ্কেট দ্রাব্য উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এই বিক্রিয়াটা কিন্তু লিখে দিতে হবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এটা পেজ নাম্বার পেয়ে যাবে তোমরা 108 পাতা ভট্টাচার্য ব্রাদার্স বইয়ের। ঠিক আছে, তারপরে দেখো বলেছে সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষ এককটি কী? সিজিএস পদ্ধতিতে কার্যের অভিকর্ষ একক হচ্ছে গ্রাম সেন্টিমিটার। কী হবে? গ্রাম সেন্টিমিটার। শক্তির মাত্রা সংকেত কি? ml² T⁻², থার্ড ব্র্যাকেটের মধ্যে হবে। ঠিক আছে, এটা কিন্তু শক্তির মাত্রা সংকেত। তারপরে দেখো বলেছে 60 ওয়াট ক্ষমতা সম্পন্ন একটি যন্ত্র 10 মিনিট চললে কত জুল কার্য করবে? দেখে নাও, 60 ওয়াট ক্ষমতা বলেছে, পি এর মান 60 ওয়াট, সময় বলেছে 10 মিনিট, 10 মানে 10 গুণ 60 মানে হচ্ছে 10 গুণ 60 মানে 600 সেকেন্ড। কত হবে তাহলে? 600 সেকেন্ড। তারপরে কার্য মানে আমরা কী জানি? ক্ষমতা ইন্টু সময়। ক্ষমতা মানে 60 ওয়াট আর সময় হচ্ছে 600, 600 ইন্টু 60 মানে 6000 জুল। তাহলে কত উত্তর হবে? 6000 জুল। ঠিক আছে, 6000 জুল অ্যান্সার, 6000 জুল। নেক্সট কোশ্চেন কী বলছে? গ্রুপ ডি এর কোশ্চেন। গ্রুপ ডি এর কোশ্চেন বলছে কার্যের সংজ্ঞা দাও। কার্যের সংজ্ঞা যদি তোমাদের চাই তাহলে তোমরা এটা দিয়ে দেবে। তোমাদের বইতে দেখো আছে এই যে কোনো বস্তুর উপর এখান থেকে শুরু করে এই পর্যন্ত লিখলেই হবে। ঠিক আছে, কার্যের সংজ্ঞা। নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, 10 কেজি ভরের একটা বস্তুকে একটি ভূপৃষ্ঠ থেকে 10 সেন্টিমিটার উচ্চতায় নিয়ে গেলে বস্তুটিতে সঞ্চিত স্থিতিশক্তি নির্ণয় করো। তা তোমরা কী করবে দেখো, ভরের মান 10 কেজি বলা আছে, এইচের মান 10 সেন্টিমিটার করতে গেলে 0.1 মিটার হবে, তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে। জি এর মান 10 মিটার/সেকেন্ড ধরে নিলাম, তাহলে সঞ্চিত স্থিতিশক্তি কত হবে? mgh, তাই তো? সঞ্চিত স্থিতিশক্তি কত হবে? mgh। এম এর মান কত? 10, জি এর মান 10 আর এইচ এর মান 0.1। এই 0.1কে আমরা লিখতে পারি 1/10, 10 কেটে গেলে 10 জুল কিন্তু আমাদের অ্যান্সার হবে। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 2 কী বলছে, যে প্রমাণ করো গতিশক্তি = 1/2 mv²। এই কোশ্চেনে তোমরা তোমাদের বইদের 138 পাতায় পেয়ে যাবে, দেখে নাও। এটা এইটুকু লিখলে তোমাদের কিন্তু হয়ে যাবে।
এই যে এখান থেকে এইটুকু তোমরা লিখলে কিন্তু এটা হয়ে যাবে, ঠিক আছে। এটাই কিন্তু হাফ ইজিক্যাল টু হাফ এম ভি স্কোয়ারের প্রমাণ। তারপরে বলছে কার্য করার জন্য প্রয়োজনীয় রাশি দুটি কী কী? বল ও বলের অভিমুখে সরণ। কি বলছে? বল ও বলের অভিমুখে সরণ, ঠিক আছে। ভাসমান বস্তুর সাম্যের শর্ত কী? ভাসমান বস্তুর সাম্যের শর্ত তোমরা পেয়ে যাবে এটা 53 পাতা তোমাদের বইয়ের 53 পাতায় তোমরা কিন্তু এই উত্তরটা পেয়ে যাবে। এই যে সাম্যের শর্ত কিন্তু দেওয়া আছে, ভাসমান অবস্থায় সাম্যের শর্ত, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে যে কোনো বস্তুর প্রবাহীর প্লবতার মান কোন কোন বিষয়গুলোর উপর নির্ভর করে? এই যে দেওয়া আছে প্লবতার মান যে বিষয়গুলোর উপর নির্ভর করে সেটা দেখো দেওয়া আছে এখানে, ঠিক আছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো কী বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত কোনো লবণের 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 30 গ্রাম লবণ পাওয়া যায়। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই লবণের দ্রাব্যতা নির্ণয় করো। দেখে নাও, বলছে সম্পৃক্ত দ্রবণের ভর 80 গ্রাম, যে দ্রাব্যের ভর কত? 30 গ্রাম। দ্রাবকের ভর কত? 80 থেকে 30 বাদ দিলে 50 গ্রাম। তাহলে আমরা জানি দ্রাব্যতা সমান সমান দ্রাবকের ভর বাই দ্রাবকের ভর ইন্টু 100। দ্রাব্যের ভর মানে 30 আর দ্রাবকের ভর মানে 50 ইন্টু 100, কাটাকাটি করলে 60। তাহলে দ্রাব্যতা কত আসছে? দ্রাব্যতা আসবে 60, ঠিক আছে। তারপরে বলেছে কি ঘটবে সমীকরণ সহ লিখতে বলছে। ম্যাগনেসিয়ামের সঙ্গে গাঢ় উষ্ণ। আজ এখানে একটা প্রশ্ন বলেছে যে কোন কঠিন পদার্থের উষ্ণতা বাড়লে দ্রাব্যতা একই থাকে? এটা হচ্ছে NaCl, খাদ্য লবণ, ঠিক আছে। তারপরে বলেছে বিক্রিয়াটি ম্যাগনেসিয়ামের সঙ্গে উত্তপ্ত গাঢ় HNO3 যদি বিক্রিয়া ঘটায় তাহলে কি ঘটবে? এটা তোমরা তোমাদের টেক্সট বুকের 105 পাতায় পেয়ে যাবে, ঠিক আছে। 105 পাতাটা দেখে নাও। এই যে দেওয়া আছে যে উত্তপ্ত গাঢ় HNO3 এর সঙ্গে বিক্রিয়া করছে, এই যে বিক্রিয়ার সমীকরণ, এটা কিন্তু পুরোটা মুখস্থ করতে হবে, ঠিক আছে। আর দ্বিতীয়টায় কী বলেছে? অক্সিজেনের উপস্থিতিতে কপারের সঙ্গে উত্তপ্ত গাঢ় HCl এর বিক্রিয়া। এই যে কপার আছে 2Cu, এর সঙ্গে যদি 2Cu এর সঙ্গে যদি 4HCl প্লাস O2 যদি বিক্রিয়া করে তাহলে 2CuCl2 প্লাস H2H2O প্লাস কি তৈরি করবে? আচ্ছা, এটাই তৈরি করবে 2CuCl2 প্লাস 2H2O, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, বলছে পিএইচের সংজ্ঞা দাও। পিএইচের সংজ্ঞা দাও, তোমাদের বইয়ের 110 পাতায় তোমরা এটা পেয়ে যাবে পিএইচের সংজ্ঞা। এই যে কাকে পিএইচ বলা যায় দেখে নাও, এখান থেকে এইটুকু লিখলে হয়ে যাবে কিন্তু। পিএইচের সংজ্ঞা 110 পাতা টেক্সট বইয়ের, পিএইচের সংজ্ঞা 110 পাতা তোমাদের টেক্সট বুকে। তারপর হচ্ছে অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের দুটি উপায় বলো। অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের দুটি উপায় তোমরা 233 পাতায় পেয়ে যাবে। দেখে নাও অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের দুটি উপায়, ঠিক আছে। অ্যাসিড বৃষ্টি নিয়ন্ত্রণের দুটি উপায়, 233 পাতা স্যার প্রকাশনীর বই, 233 পেজ স্যার প্রকাশনীর বই। তারপর লাস্ট কোশ্চেন কী বলছে যে এসটিপিতে 6.4 গ্রাম ভরের একটি গ্যাসের আয়তন 22.4 লিটার হলে গ্যাসটা আণবিক ভর কত? দেখে নাও, এসটিপিতে 4.48 লিটার কোনো গ্যাসের ভর 6.4 যদি হয়, 1 লিটারের জন্য কত হয়? 22.4 লিটারের জন্য কত হবে? 22.4 লিটারের জন্য কোনো গ্যাসের যে ভরটা পায় সেটাই তার আণবিক ভর হয়। তাই গ্যাসটা আণবিক ভর তাহলে 32 গ্রাম হচ্ছে ক্যালকুলেশন করলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কী বলছে? অ্যাভোগাড্রো ধ্রুবকের মান কত? অ্যাভোগাড্রো ধ্রুবকের মান 6.02 × 10⁻23 হবে, ঠিক আছে। আচ্ছা, এই ছিল আমাদের তোমাদের 3 নম্বর স্কুলের সম্পূর্ণ সলিউশন, ঠিক আছে। নেক্সট দিন আমরা করবো 4 নম্বর স্কুলের সলিউশন। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রাখো এবং মন দিয়ে পড়াশোনা করবে, ঠিক আছে।